this is Rudra from the Guardian once again. So আজকে আমি যেটা দেখাবো আমার কুইন উঠছিল, আমি কুইন ওয়াক প্লাস গো ভা হো অ্যাটাক দিচ্ছি, একটা অ্যাটাক সাকসেস একটা অ্যাটাক ফেল. I'm gonna share you both of this attack. Look what is that, I got an achievement 2500 expo ভাঙা হয়ে গেছে. 200 gems. Thank you Supercell for 200 gems. I'm gonna enjoy that gems, and after that I'm gonna upgrade one of my wall, and after that let's hop into the attack. ফার্স্টে আমি আমার ফেলটা দেখব, কারণ লাস্টে দেখব সাকসেস, কারণ শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে. দ্যাটস ওয়াই মাই ওয়েফাই গনা বি ভেরি ব্যাড. আমারে ওরা 3 স্টার নিয়েছে, আমি ওদের 2 নম্বরে 3 স্টার নিয়েছি. ফার্স্ট অফ অল 1 নম্বরে যেটা হয়েছে আমার প্ল্যান অনুযায়ী কাজ হয়নি, সো দ্যাটস দ্য রিজন আই ডিডন্ট গেট 3 স্টার ওভার দেয়ার. সো ফার্স্টে আমার প্ল্যান যেটা ছিল, আমি এই সাইড থেকে কুইন ওয়াক করব, অ্যান্ড আফটার দ্যাট আমি কুইন চার্জ বলে যেটাতে সেটা করব. আমি ওয়াল কম্পার্টমেন্ট ব্রেকডাউন করব, এখানে একটা হক দিয়ে সিসি লুট করব, অ্যান্ড আফটার দ্যাট আই এম গোনা ডু দিস অ্যাটাক. সো অ্যান্ড এখান থেকে কুইন চার্জ করার পরে আমি এখান থেকে ভ্যালকারি ছাড়বো, অ্যান্ড এখানে একটা জাম্প স্পেল. সো অনেক বড় কম্পার্টমেন্ট আছে, এটা এক্সবো একই কম্পার্টমেন্টে 2টা এক্সবো আছে. সো আমি হোপ করছিলাম আমি অ্যাটাকটা এইভাবে দেবো, আমার প্ল্যান এইটা ছিল. যখন কুইন ওয়াকটা অন্যরকম হয়ে গেছে সেইখানে আমার ইম্প্রোভাইজ করা লাগছে. লেটস সি. সো আমি যেটা করছি, ফার্স্টে কুইন ছেড়েছি. আর্মি ক্যাম্প ফানেলিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, দ্যাটস ওয়াই আমি আর্মি ক্যাম্পটা আগে ভাঙছি যাতে কুইন ওই পাশে লুর না হয়. তারপরেও কুইন ওই পাশে লুর হয়ে গেছে. আই থট আর্চার টাওয়ার আমার কুইনটাকে লুর করবে, আর্চার টাওয়ার গোল্ড স্টোরেজ আছে. সো দ্যাটস ওয়াই আই এম ডুইং দিস. ক্যানন কুইনে লক হওয়ার পরে আমি ওয়াল ব্রেক করলাম. সো আমি মনে করছি ক্যানন কুইন এই পাশে যায় ক্যাননটা ধরবে. That's not gonna happen. সো কুইন এইদিকে চলে আসছে, আমি তারপরেও ফানেলিং করার চেষ্টা করছি রিসার্চ ল্যাবে একটা মিনিয়ন ছেড়ে. সো এই 2টা হগের কাজ হলো সিসি লোর করা. সো সিসিতে আছে ম্যাক্স গোলেম. যখন সিসি লুর হয়ে গেছে তখন আই এম গোনা ইম্প্রোভাইজ মাই অ্যাটাক. আমি মোস্ট প্রবাবলি এদিক থেকে ঢুকছি. সিসি সাথে এক্সবো, এই এক্সবোটা টোটাল রেড আমাকে মানে জাস্ট চেস করে গেছে. আমি এই পাশ থেকে ঢুকছি, ফানেলিং করলাম উইজার্ড দিয়ে, অ্যান্ড আফটার দ্যাট ট্র্যাডিশনাল ভ্যালক জাম্প স্পেল, যাতে ভ্যালগুলো ওই দিকে না যায় সেজন্য আমি জাম্প স্পেলটা এখানে প্লেস করছি. কিন্তু কি বলবো, কপালের ফেরা, ভ্যাল তো ওই দিকে যাবেই. আমি আবার একটা হিল স্পেল প্লেস করলাম, মেক শিওর যে যাতে টাউন হলটা ভাঙে, অ্যাটলিস্ট 2 স্টার হয়. অ্যান্ড আফটার দ্যাট আমি হক ডিপ্লয় করলাম. সো আমার প্ল্যান অনুযায়ী কোনো কিছুই হয় নাই. এই এক্সবোটা যদি ভাঙতো তাও একটা কিছু এক্সপেক্ট করা যেত, যেহেতু এক্সবো ভাঙে নাই. সাথে এই জাস্ট দিস কম্পার্টমেন্ট লেফট অ্যাট দ্য এন্ড অফ দ্য রেড. সো উই কল্ড ইট প্রিটি মাচ ফেলিয়ার. কুইন অ্যাবিলিটি, just gonna rake
কিং আবার এদিক থেকে ওয়াল ভাঙা শুরু করছে, ওয়ালগুলো হাই লেভেল ছিল, দ্যাটস ওয়াই আমার ইয়াটা হয় নাই আর কি। আফটার অল দ্যাট 91-92% 2 star, pretty much high rate. দ্যাটস অল। এটা আমি ফেল করছি কারণ আমি যে স্ট্র্যাটেজি করছি, এত বিজনেস স্কাউট করে অনেক স্ট্র্যাটেজি করছি, সো স্ট্র্যাটেজিটা কাজ দেয় না। যদি স্ট্র্যাটেজি কাজ দেয় তাহলে কি হয়, লেটস সি। 2 নম্বরে আমার স্ট্র্যাটেজি একদম পারফেক্টলি কাজ করছে। আই জাস্ট লাভ দিস স্ট্র্যাটেজি। সো প্রিটি মাচ ম্যাক্স আউট বেস নাম্বার 2, বেশি কমনও না, তারপরেও আই গট 3 স্টার অন দ্যাট। সো আমি যেটা করছি, এখান থেকে কুইন চার্জ আর এই পাশ থেকে আমার মেইন অ্যাটাকটা আমি করব। আমি যেটা চেষ্টা করছি, হিলারগুলো যাতে এডির রেঞ্জের বাইরে থাকে, সো দ্যাটস ওয়াই আমি হিলারটাও একটু ওইদিকে ছাড়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও হিলার এডির রেঞ্জের ভিতরেই পড়ছে। সিসি লোড আউট, ডাবল পয়জন খুব তাড়াতাড়ি আসবে, একটা পয়জন, 2টা পয়জন। যদি ম্যাক্স পয়জন বেলুনের উপরে মারা হয়, লুনের উপরে মারা হয়, তাহলে ফুল পয়জনটা লুন ক্রস করতে পারে না, তার আগেই লুন ড্রপ হয়ে যায়। সো এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যদি একটা ম্যাক্স পয়জন মারা হয়। সো ফানেলিং করার জন্য এইদিকে আমি একটা বেবি ড্রাগন আনছি, হুইচ ইজ ভেরি হেল্পফুল। বেবি ড্রাগনটা অনেক হেল্প করে। আর ওই পাশে ফানেলিং করার জন্য উইজার্ড ছেড়ছি। অ্যান্ড আফটার অল দ্যাট ভ্যালক, ব্যাক এন্ডে আমার 5টা হগ আছে এখনও। সি, বেবি ড্রাগ ফানেলিং করার পরেও এখনও অ্যালাইভ, এবং মানে লটস অফ হেল্প। আপনারা যদি চান্স পান তো বেবি ড্রাগ আনতে, ফানেলিংয়ের জন্য আনতে পারেন। সে আর্চার টাওয়ারটা ডিস্ট্রয় করছে, ফানেলিং ক্রিয়েট করছে, মানে জাস্ট অসম। ফানেলিং প্লাস আদার্স থিং, বেবি ড্রাগন থাকলে মানে খুব ভালো হয়। সো আমি যেটা করছি, এই টেসলাটা সবচেয়েতে ইউনিট হলো টেসলা। ইউনিট বলতে আমি যেটা বোঝাচ্ছি, ইম্পর্টেন্ট ইউনিট ইন টাউন হল 9 সবচেয়েতে টেসলা আমার কাছে যেটা মনে হয়। সো সেজন্য আমি টেসলার দিকে আগে ফোকাস করছি। টেসলাটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে সি আমার কয়টা হগ রাইডার, 4টা হগ রাইডার আছে, 2টা বাইচে থাকবে, বাকি সব শেষ হয়ে যাবে। সো here is, you see that the plan works very well over here, so that's why I got success. That is that 3 star, pretty much impressive. আমি তো নিজেই ইমপ্রেস হয়ে গেছি। and that's all. So 3 star in max out town hall 9, easy to get. So that is all for today's video. If you guys like this video, leave a like, thumbs up button over there, down there. And if you guys want to see any more video, then let me know in the comment section. I think I will help you guys in more. আর এভরি মাস টাউন হল 8-এ আমরা 3 স্টার পাইছি, এভরি টাউন হল 8-এ। সো আপনারা যদি টাউন হল 8 কন্টেন্ট, আমি অলরেডি কিছু আপলোড করছি টাউন হল 8-এর কন্টেন্ট। ইফ ইউ গাইস লাইক দ্যাট, লিভ এ লাইক, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড ইফ ইউ গাইস নো মি, you like town hall 9 content, town hall 8 content, it helps me a lot. If give me a topic to make more video for you. Thank you all. Don't forget to